আছে সকলে আমরা কিন্তু এটাকে খাই, ঠিক আছে না? এরকম ভাবে আরো কয়েকটা লিস্ট আছে যেগুলো পাখির মধ্যেও কয়েকটা পাখি আছে খাওয়া যায়, যেরকম চড়ুই আছে, কবুতর আছে, এগুলো কিন্তু পাখি শরীয়তে এগুলোকে খাওয়ার জন্য বৈধতা দিচ্ছে, ঠিক আছে? এগুলো তো হালাল, ঠিক আছে না? হ্যাঁ হালাল, আবার সব হালাল তো খাওয়া ঠিক না। আমি সে কথাটাই বললাম যে সব যদি আমরা খাই হালাল হালাল মনে করে, তো ওইগুলোর মধ্যে পড়ে না, যেটা বলতেছে আমি যে নিষিদ্ধ বস্তু এটার মধ্যে পড়ে না। সুতরাং তার এই যে খাবারটা এবং মারার প্ল্যান অনুযায়ী ঠিক আছে, বাকি যদি বাচ্চা রেখে আসে এটা ভিন্ন বিষয়। আমি যে জানতেছি যে পাখিটা দুটো বাচ্চা রেখে আসছে, এখন ওই পাখিটা যদি মেরে ফেলি, তা আমাদেরও তো সন্তান আছে, সন্তানের প্রতি টান হয় না? অবশ্যই এরকম একটা টান থাকে, তাহলে আমরা জেনে শুনে এই কাজটা না করাটাই ভালো। আমি আরেকটা হাদিস জানি যে তুমি যদি কোনো কিছু খাও তাহলে দেখা গেছে একটা জিনিস এনে লালন পালন করে বংশ বিস্তার করে তুমি খেতে পারো, ঠিক আছে? কারণ হাদিস অনেক কিছুই মনে করেন যে আছে। এখন দেখা গেছে আপনি একটা খাইলেন, ওর বংশ বিস্তার শেষ, কথা বুঝছেন? ঠিক আছে, আপনি যদি এখন একটা ছাগল খায়া ফেলান তাহলে কিন্তু শেষ। ওটাকে আপনি পাইলা জন্মগ্রহণ দিয়ে আপনি খাইতে পারেন, তাহলে এটা টিকে থাকলো, মানে এটা যে ঠিক আছে। এটা এই কথাটা তো আর ওইটার প্রমাণ বহন করে না যে আমি ওইগুলা খেতে পারবো না, মানে এটার একটা সুন্নতি পন্থা যেটা ওটা হচ্ছে সেটাই কথাটা, বুঝছেন? বাকি এটা অন্যটির উপর যে হারাম এটা বয়ান, এই কথাটা কিন্তু নয়, কথাটা বুঝছেন? আপনি যে কথাটা বললেন হাদিসের মধ্যে পেয়েছেন, তা হাদিস এটা সুন্নতের উপর এটা কি হবে, আমল হবে, মানে প্রয়োগ হবে। বাকি অন্যটি যে হারাম হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। কিন্তু আপনার এই যে বক, তারপরে এই যে ঘুঘু পাখি, ঠিক আছে, বাবুই পাখি পালতে পারবেন, করতে পারবেন, কিন্তু এগুলি তো আবার সব ক্ষেত্রে কিন্তু মানে খাওয়াটা কিন্তু ঠিক না, ঠিক আছে? না না